হ্যালো গাইজ, নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব গন্ধরাজ মোমোর রেসিপি, যার জন্য প্রথমেই ভিজিয়ে রাখা সয়াবিনটাকে আমি একটা হ্যান্ড চপারে চপ করে নিয়েছি। এখানে কড়াইতে খানিকটা তেল গরম করে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। 1.5 থেকে 2 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনটা। খুব একটা বেশি কুক করার প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা স্টিমেই রান্না হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নুন আর অল্প একটু সয়া সস। যেহেতু আজ এটা গন্ধরাজ মোমো করছি, তার জন্য গন্ধরাজ লেবু তো লাগবেই। তাই এখানে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা শুধুমাত্র একটা গ্রেটারে একটু ঘষে নিচ্ছি। দেখো যেন কোনোভাবেই হলুদ অংশটা না চলে যায়, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। যাই হোক, স্টাফিং রেডি। এদিকে আমি একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু গ্রিন ফুড কালার অ্যাড করে নিচ্ছি। সবুজ মোমোটা তো সবুজ রঙ আনতে হবে, তাই না? তা নাহলে গন্ধরাজ মোমো তো মনে হবে না। যাই হোক, এখানে আমি ময়দাতে ময়াম দিয়ে খুব ভালোভাবে সেই জলটা দিয়ে ময়দাটা মেখে রেডি করে নিচ্ছি। ময়দা মাখা একদম ডান। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ছোটো ছোটো লেচি কেটে এগুলোকে বেলে নিয়েছি, আর এখানে স্টাফিং দিয়ে দেখতেই পাচ্ছ কীভাবে ফোল্ড করছি। বাধ্যতামূলক নয় যে আমি যেভাবে ফোল্ড করছি তোমাদেরকেও সেরকমভাবে করতে হবে, তোমরা নিজেদের মতন করে শেপ দিয়ে নিতে পারো। আর এখানে দেখতেই পেলে গন্ধরাজ লেবুর একটা স্লাইস আমি জলের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি অয়েল গ্রিস করে মোমোগুলো দিয়ে দিচ্ছি এবং তার উপর থেকে আবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। যাই হোক, মোমোটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এটার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাবে। এই যে দেখো, সবার খুব পছন্দ হয়েছে। আর সয়াবিনটা কিন্তু একদম চিকেনের মতনই লাগছিল। তোমরাও ট্রাই করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।